রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো দেখো, দুর্গাপুজোর ভিডিও দিতে দিতেই কালী পুজো চলে গেল, আর আমি এখনও দশমীর ভিডিওটাই দিতে পারলাম না। তো অনেক দিন পরে আমার দশমীর ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে ছিল আমাদের পুজো প্যান্ডেল, আর এখানে মায়ের বিসর্জনের কাজ শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই তার কাজ শুরু করে দিয়েছে। আর এই যে দেখছেন, সবাই আমরা দাঁড়িয়ে আছি মাকে বরণ করব বলে। আর মানুষ কিন্তু ছিল অনেক অনেক মানুষ ছিল। তো সবাই যে দাঁড়িয়ে আছি কখন পুরোহিত মশাই অনুমতি দেবে। তো এরপরে শুরু হয়ে গেল যে ঘট আর যে 4টে কুলো আর যে প্রদীপের থালা আছে, ওগুলো হচ্ছে কারো মাথায় দিবে, মানে তারা হচ্ছে ঘুরবে, তার পিছন পিছন আমরা ঘুরবো মায়ের চারিপাশে 7বার। তো সবাই তাদের বরণ ডালা আর হচ্ছে ঘটগুলো মাথায় নিয়ে নিচ্ছিল, আর ওনাদের মতো চলে যাচ্ছিল। আর এত মানুষ ছিল, জায়গাটাও খুব কম ছিল। আর এখানে ছেলেগুলোকে বারবার বলা হচ্ছিল যে মেয়েদের একটু জায়গা দিন, আপনারা প্লিজ একটু পিছনে সরে দাঁড়ান, কিন্তু ওরা কোনো কথাই শুনছিল না। একদম পিছন দিয়ে ছেলেরা এসে দাঁড়িয়েছিল, যে কারণে আমরা বরণটা ঠিকমতো করতেই পারিনি, সেটাও আপনারা দেখতে পারবেন। মানে জায়গাটা খুবই অল্প ছিল, মানুষ ছিল অনেক বেশি। এরপরে হচ্ছে মাকে নেওয়া হবে। আর এই যে দেখছেন বড় মা, মানে বড় প্রতিমা, এনাকে কিন্তু আমরা সিঁদুর পরাবো না, কারণ প্রতি বছর কিন্তু মায়ের মূর্তি দেশ থেকে আনা সম্ভব না, যে কারণে একটা প্রতিমা দিয়ে 2-3 বছর পুজো হয়। আর ওই যে ছোট প্রতিমাটা দেখছেন, এই মাত্র মাথায় নিল, ওই মাকে হচ্ছে এখন বরণ করা হবে। তো আমরা যদিও অনেকটা পিছন দিকে ছিলাম, তাই আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে সবাই কেমন করে জানি ঢুকে পড়েছিল। যাই হোক, এই যে মাকে এনে রাখা হয়েছে, এখন হচ্ছে আমাদের কাজ শুরু হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের পিছন দিকে কিন্তু সব ছেলেরা, আমাদের একটুও জায়গা দিচ্ছিল না ঘোরার জন্য। কি আর বলবো, বারবার ওনাদের বলা হচ্ছে। আর আমার কর্তামশাইয়ের কাজ দেখুন, সে আমাকে ভিডিও করছে আমি কোথায় আছি সেটা দেখে দেখে। এতক্ষণ কিন্তু ক্যামেরার কাছাকাছিই ছিলাম। এরপরে এই যে সবাই ঘোরা শুরু করে দিয়েছে, আমরাও ঘুরবো। এতটা ঠেলাঠেলি হচ্ছিল, অনেকের প্রদীপও জ্বলছিল, ধূপকাঠিও জ্বলছিল, ভাবছিলাম কখন কি হয়ে যায়। জায়গা ভীষণই কম ছিল। তো গত বছরও অনেক সুন্দর করে হয়েছিল এই ঘোরাটা, কিন্তু এবছরটা তেমন হয়নি। যাই হোক, এরপরে যে ঘোরা শেষ করে অনেক কষ্টে আমি বরণ করে নিয়েছিলাম, কিন্তু আমার সাথে যে মাসি ছিল উনি আর বরণ করতে পারেনি মাকে, কারণ আমাদের ছোট একটা ভাই ছিল, সেই ভাইটা কান্না করছিল, যে কারণে মাসির চলে যেতে হয়েছিল। তাই যে অনেকটা শেষের দিকেই ছিলাম, কিচ্ছু করার নেই। মানে মানুষের ধাক্কায় আমি একদম পিছনে চলে এসেছিলাম। আর আমাদের তো কষ্ট হচ্ছিল, যাদের মাথায় ঘট আর কুলো ছিল তাদের আরও কষ্ট হচ্ছিল, কারণ অনেক জায়গা কম ছিল। আর দেখতেই পাচ্ছেন ছেলেগুলো কিন্তু একদম কাছে এসে দাঁড়িয়ে আছে। এই যে অনেক কষ্টে মাকে বরণ করে এসেছি, করে এখন সিঁদুর খেলছি। যদি আমি এখানে কাউকে চিনি না, আমি ছিলাম আউট প্যারিসে, খুব অল্প দিনই হয় আমি প্যারিসে এসেছি, যে কারণে খুবই অল্প মানুষকে আমি চিনি। তবুও মানুষের আন্তরিকতা দেখে আমি খুবই খুশি, যারা দেখেছে সবাই আপন করে নিয়েছে। এরপরে যে সিঁদুর খেলা শেষ করে চলে যাব আমি কর্তামশাইয়ের কাছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো সবাই আমার তিলক কাটা দেখে সবাই আমাকে বলছিল রাধে রাধে মাতাজি। তো আমার এটাও খুব ভালো লাগছিল যে ধর্মীয় পথে থাকলে সবাই কিন্তু সম্মানটা আলাদাই দেয়। তো এটাও অনেক বড় প্রাপ্তির। আমি অনেক 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 খুশিতে ছিলাম। আর এখানে কিন্তু দশমীতে সবাইকে শাড়ি দেয়, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে কিন্তু সবাই একই রকমের শাড়ি পরা। তো চলে এসেছি আমার কর্তামশাইয়ের কাছে সিঁদুর পরার জন্য। সে আমাকে কোন আঙুলটা দিয়ে যে সিঁদুর পরাবে এটাই বুঝতে পারছিল না, পরে অনেক ভেবে সিঁদুর পরিয়ে দিল। তো টাটা, এই ভিডিওটা এই পর্যন্ত।